শাওয়াল, যুলকাআদ এবং যুলহজ, এই তিনটি মাস হচ্ছে হজ্জের মাস, হজ্জের মৌসুম। হজ্জের একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ্জের কয়েকটি মাস রয়েছে। আমি যে তিনটি মাস বললাম, শাওয়াল, যুলকাআদ, যুলহজ, এটা কোরআনের 197 নম্বর আয়াত বাকারা। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ্জের কয়েকটি মাস রয়েছে সুপরিচিত। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজ্জের মাস সমূহ হচ্ছে শাওয়াল, যুলকাআদ, যুলহজ, প্রথম 10 দিন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি হজ্জের ইচ্ছা করে এবং হজ্জের নিয়তে শাওয়াল মাসে ইহরাম বাঁধে, আর কোনো কারণে তার ইহরাম ছুটে না যায়, তাহলে ওই ব্যক্তি উক্ত ইহরামেই হজ আদায় করতে পারবে। এবং যারা হজ্জের তৌফিক লাভ করেছেন, তারা জিয়ারতে হারামাইন শরীফের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন। এই মুহূর্তে আমার এই বিষয়ে আলোচনার উদ্দেশ্যই হলো, আমরা যেন হজ্জের গুরুত্ব, মহত্ব, ফজিলত সম্পর্কে জানতে পারি এবং এর প্রতি উদাসীনতা প্রদর্শন করা, কালক্ষেপণের ভয়াবহ সম্পর্কে অবগতি লাভ করতে পারি। আপনাদের বুঝতে কি অসুবিধা হচ্ছে? সাউন্ড দেখেন, যদি সমস্যা হয় জানাবেন। এবং সে অনুযায়ী মহান জিম্মাদারি আদায়ের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। হজ্জের গুরুত্ব, তাৎপর্য, ইসলামের শরীয়তে যে 5টি রকন রয়েছে, খুঁটি রয়েছে, পিলার, স্তম্ভ, তার মধ্যে উল্লেখযোগ্য একটি রকন হলো হজ। হজ শব্দের আবিধানিক অর্থই হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট স্থানে কতগুলি কাজ শরীয়ত নির্দেশিত পন্থা ও পদ্ধতি অনুযায়ী আঞ্জাম দেওয়াকে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপর প্রতিষ্ঠিত। এইগুলি আমাদের জানা রয়েছে, কি বলেন, ঠিক কিনা? তার ভেতর একটি হচ্ছে হজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিচ্ছেন, এক ব্যক্তির উপর নামাজ ফরজ হয়েছে, তার জন্য সময় মতো নামাজ আদায় করা যেমন গুরুত্বপূর্ণ ফরজ, ঠিক তেমনি ভাবে যার উপর হজ ফরজ হয়ে গেছে, যার উপর হজ ফরজ হয়েছে, তার উপর ওই ফরজটা যথাসময়ে আদায় করা একই রকম গুরুত্বপূর্ণ ফরজ। নামাজ যেমন ফরজ হয়ে গেছে, সময় মতো নামাজ পড়তে হবে, ফরজ। যার উপর হজ ফরজ হয়ে গেছে, তাকে ওই সময় মতোই হজ আদায় করা হচ্ছে ফরজ। আমাদের বাংলাদেশে হজ কখন করে?
শরীয়তের সম্পর্কে জানা নাই, তারপরও বলে যে আমার বয়স এখনো তেমন হয় নাই, আমার বয়স 40-50 এই বয়সে নয়, 70-80 বৎসর যখন হবে, তখন বুড়া যখন হব, বৃদ্ধা যখন হব, তখন আমি হজে যাব। চলে বলে নাউজুবিল্লাহ। এ হলো এক। কত মানে অজুহাত, কত না যাওয়ার পন্থা। বলে যে আমার মেয়েকে বিবাহ দেয়নি, মেয়ে বিবাহ না দিয়ে আমি হজে যাব। আমি ব্যবসা করি, আমি মিথ্যা কথা ছাড়তে পারি নাই, এখন হজ করে আসা আবার মিথ্যা কথা বলা লাগবে। অতএব মিথ্যা কথা ছাড়ে দিয়ে আর না ব্যবসা গুছে তুলে নেই, হজ করে আসার জন্য মিথ্যা না বলা লাগে। জোর বলেন না। আমি এখনো সুদি কারবারি করি, হজ থেকে আসা যদি আবার সুদি কারবারি করি তাহলে তো হবে না। এই জন্য আমি এগুলো ছেড়ে দিয়ে দেরিতে যাব। নানান অজুহাত, নানান পন্থা, যাতে হজে যেন না যাওয়া লাগে, এই সমস্ত খোঁড়া অজুহাতগুলি তারা পেশ করে। এজন্য নামাজ যেমন ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করতে হয়, হজও ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করতে হয়। সে কথা সামনে আসবে। কাজা নামাজের জন্য কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে এই সময়ের মধ্যেই কাজা নামাজ আদায় করতে হবে, অন্যথায় তা আদায় হবে না। তবে শুধু মাকরুহ ওয়াক্ত বাদ দিয়ে যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কয় ওয়াক্ত ইচ্ছা কাজা আদায় করা যায়। তাই যাদের ওপর হজ ফরজ হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হাজ্জি ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। হজ তাড়াতাড়ি আদায় করো। আল্লাহ রাসূল বলতেছেন হজ তাড়াতাড়ি আদায় করো, কেননা তোমাদের কারো জানা নেই যে পরবর্তীতে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হবে। তাই হজ ফরজ হওয়ার পর কেউ যদি এবছর হজ না করে তাহলে তাকে আগামী বছর পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। এখন কথা হলো, একটা বছর তো অনেক দূরের কথা, আগামী একটা দিনেরও তো কারো কোনো নিশ্চয়তা নেই। আর ধরে নিলাম সে হয়তো বাঁচল, কিন্তু এই সময়ের মধ্যে যদি তার টাকা শেষ হয়ে যায় তাহলে তো হজ যা একবার তার জিম্মায় ফরজ হয়েছে তা বাতিল হবে না, বরং তার উপর ফরজ থেকেই যাবে। যে কোনোভাবে তাকে সে ফরজ আদায় করতেই হবে, অন্যথায় জীবদ্দশায় উত্তরাধিকারীদেরকে ওসিয়ত করে যেতে হবে এই মর্মে যে আমার উপর হজ ফরজ হয়েছিল, আমি তা আদায় করতে পারি নাই, তোমরা আমার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করবে। যেটা আমি গত বছর একটা বদলি হজ আদায় করেছিলাম, গত 23-এ। ওনার আব্বা হজ ফরজ ছিল, হজ করতে পারে নাই, তো ছেলে আমাকেই পাঠাইয়ে দিয়েছিল। গত বছর সে হজ আদায় করেছিলাম। এরপরে এরূপ না করলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, আল্লাহর নিকট তাকে জবাবদেহি করতে হবে। উদাহরণস্বরূপ, এক ব্যক্তির ওপর আজ থেকে 10 বছর আগে হজ ফরজ হয়েছিল, তখন টাকা লাগতো মাত্র 50,000। এটা উদাহরণ সে। আমি যখন 17-তে গেছি মাত্র 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা দিয়ে হজ হয়ে গেছে। তার আগে আরো কমছে, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে হজ হয়ে গেছে। এখন সেটা কত? 7 লাখ। এ গ্রেড যেটা প্যাকেজ ভিআইপি,
এটা হচ্ছে আপনার 9 লক্ষ। কত? 9 লক্ষ। বি গ্রেড এটা আপনার বলল 7.5 লক্ষ। সি গ্রেড যেটা সেটা 5,90,000, ধরেন 6 লক্ষ। এটা ওই মানে আপনার হেরেমের নিকটতম। আর 5 স্টার ভিআইপি বোর্ডিংগুলিতে যারা থাকবে তাদের জন্য একটু রেট বেশি আছে, আর যারা ওই দূর দূরান্ত একটু থাকবে তাদের রেট একটু কম আছে। আমি আলহামদুলিল্লাহ কাছেই ছিলাম গত বছর, ইব্রাহিম খলিল রোড, কবুতর চত্বর যেটা বল, যারা গেছেন তারা এটা বুঝবেন। মাদার দিফা এই জায়গায় আমি অবস্থান করতেছিলাম। মানে যদি জামাত ধরতে নাও পারেন, কাবার চত্বর এটা, নিচেও অনেক সময় রাস্তায় নামাজ পড়া গেছে। যদি জামাত হয়তো অত দূর যাওয়া সম্ভব হয়নি, লোক আগেই মানে ভরপুর হয়ে গেছে, তখন নিচে ওখানে নামাজ আদায় করা যায়। তো এই আপনার আস্তে আস্তে এটা বাড়তেইছে, কমতেছে না। যাই হোক, আজকে এমন অবস্থা হয়েছে আমাদের দেশে, একটা ব্যাপক রেওয়াজ হয়ে গেছে যে এক শ্রেণীর মানুষ বুড়ো হয়ে পুজো হওয়ার আগ পর্যন্ত হজে যাওয়ার খেয়াল করে না। আর চাকরিজীবীরা অপেক্ষায় থাকে কবে অবসরে যাবে, তখন তারা যাবে। ব্যবসায়ীরা চিন্তা করে এখন হজে গেলে তো সব ভেজাল করবার ছেড়ে দিতে হবে, একটু ব্যবসা বাণিজ্য করে নিই, পরে হজ করে এসে তাসবিহ নিয়ে মসজিদে বসে পড়ব। অনেকে চিন্তা করে ছেলে মেয়ে বিয়ে শাদী, যেটা আমি একটু আগেই বলছি। এরকম নানান ব্যস্ততা একটা ফরজকে ছেড়ে দিল। নামাজ ফরজ হওয়া মাত্র যেমন নামাজ পড়তে হবে, হজ ফরজ হওয়া মাত্রই হজ তাকে আদায় করতে হবে। আল্লাহর দরবারে অধিক গ্রহণযোগ্য হজ এমন একটা ইবাদত যা আঞ্জাম দিতে যথেষ্ট শারীরিক শক্তির প্রয়োজন রয়েছে। আমি 17তে যখন গিয়েছি, শরীরের শক্তি অনেক বেশি ছিল না কম ছিল? 17 আর 23 অনেক ডিস্টেন্স না? 6 বছর। মানুষের বয়স যত বাড়ে, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি শক্তি সব কমে আসে। আর কয় যে বুড়ো হয়ে যাবে। আমি 17তে তেমন আমার কষ্ট অনুভব করিনি, কিন্তু 23 সালে যখন হজে গেলাম, মনে হয় জীবন বের হয়ে যাবে। মরুভূমির পথ, পিচ ঢালা রাস্তা, পানি নর্মাল পানি নাই, যদি থাকেও আপনার একদম ডিপ ফ্রিজের পানি জায়গায় জায়গায় আছে। এখন ওই পানি বাধ্য হয়ে খেয়েছি আমি। এতটাই কষ্ট। আর বলে যে বিরুদ্ধ অবস্থায় যাব। আরে যুবক অবস্থায় গিয়ে যুবকরা বিরুদ্ধে পরিণত হয়ে যায়। হজের যে কষ্ট, 5টা দিন যে কষ্ট, আপনার এটা বাংলাদেশ না যে সিএনজি না পাওয়া গেল অটো পাওয়া যাবে, ভ্যান রিক্সা পাওয়া যাবে, হ্যাঁ ইজি বাইক এগুলো পাওয়া যাবে, মোটর সাইকেল, কোনো কিচ্ছু নাই। আপনাকে হাঁটার রাস্তা ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। এত হাঁটতে হয় যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তাহলে কেমন করে চিন্তা করেন যে বিরুদ্ধ অবস্থায় যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ্জু হজ কষ্টকর। সুতরাং যাদের ওপর ইতিপূর্বে হজ ফরজ হয়েছে বা কেবল এবছরই ফরজ হয়েছে, কোনো কারণবশত যেতে পারেনি, তাদের সামনে 3 অবস্থা, যথা এক্ষুনি কোনো ব্যবস্থা করে হজে যেতে হবে, যদি তা সম্ভব না হয় তাহলে আগামী বছর হজে যাওয়ার সুদৃঢ় প্রতিজ্ঞা করে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। 3, ওয়ারিসদেরকে এখনই ওসিয়ত
করে রাখতে হবে যে আমার ওপর হজ ফরজ হয়েছে। আল্লাহ না করুক, যদি আমার মৃত্যু হয়ে যায় আর আমি হজ করতে না পারি, তাহলে তোমরা আমার সম্পদ থেকে অবশ্যই বদলি হজ করাবে বা যোগ্য লোকের মাধ্যমে বদলি হজ করাবে। আল্লাহ রসুল হাদিসে সব বলে দিয়েছেন। মাসআলা, কেউ যদি কোনো বিষয়ে মৃত্যুর আগে ওয়ারিসদেরকে ওসিয়ত করে যায় যে আমার সম্পদ থেকে তোমরা এই কাজটি করবে, এমত অবস্থায় ওই ওসিয়ত কার্যকর করতে যদি মৃত্যু ব্যক্তির পরিত্যক্ত সম্পদের 1/3 বা এর চেয়ে কমে হয়ে যায়, তাহলে উক্ত ওসিয়ত পূরণ করা ওয়ারিসদের জন্য ওয়াজিব। সেটা কি? ওয়াজিব। আর যদি 1/3 অজিব বুঝিচ্ছে না, বাপ সম্পত্তি রেখে গেছে, কি করে তাড়াতাড়ি করে নেওয়া যায়, নাউজুবিল্লাহ, অথচ দেখেন ওয়াজিব। আর যদি 1/3 চেয়ে বেশি সম্পদের প্রয়োজন হয়, তাহলে ওয়ারিসদের হক নষ্ট করে উক্ত ওসিয়ত পুরো করা ওয়াজিব হবে না। আমি মনে করি সম্পদশালী পিতামাতা যদি ওসিয়ত না করে মারা যান, তাহলে যারা পিতামাতার আদর্শ সন্তান, যারা পিতামাতাকে কবরে শাস্তিতে রাখতে চান না, তারা নিজেদের উদ্যোগে পিতামাতার পক্ষ থেকে বদলি হজ করবেন বা করাবেন। কেননা মৃত্যুর পর মানুষের আসল চক্ষু খুলে যায়, তখন সে অসহায় হয়ে সন্তানদের দিকে তাকিয়ে বলতে থাকে, তুমি আমার সম্পদ দ্বারা সম্পদশালী হয়েছো, আর এখন তুমি আমার কথা ভুলে গিয়েছো। সম্মানিত উপস্থিতি, পরকালের স্মরণ, হজ পরকালের স্মরণ। আপনি যখন শাহজালাল বিমানবন্দরে 2খানা কাপড়, কয়খানা কাপড়ের কাপড় আর এহরামের কাপড়ের ভেতর এতটুকুনি পার্থক্য, কাপড়ের কাপড় পুরুষের জন্য 3খানা আর মেয়ে লোকদের জন্য 5খানা। তো আমাদের এহরামের কাপড় 2খানা। কোনো কালারিং চলে নাকি? অমুক দেশের বাদশাহ, অমুক দেশের সরকার অমুক কালারে কাপড় এহরাম পরে আসবে, গ্রহণযোগ্য হবে? কাফনের কাপড় যেমন সকল রাজা বাদশাহ, এমপি, মন্ত্রী, ধনী গরিব সকলের এক কালার, কি সাদা না? এহরামের কাপড়ও ঠিক সাদা, সকলের জন্য এক কালার, এখানে কোনো ভেদাভেদ নাই। তো এই যে 2 পিস কাপড়, 1 পিস পরলেন পরনে, আর 1 পিস চাদরের মতন গায়ের উপর দিলেন, মাথায় কোনো টুপি থাকবে না, পরনে কোনো আন্ডারওয়্যার প্যান্ট থাকবে না। কাফনের কাপড় যেমন মৃত্যু মানুষকে পরানো হয়, মহিলাদের শরীরে যদি অলংকার থাকে, স্বর্ণ থাকে, তা মৃত্যুর পর গোসল দেওয়ানোর আগে সব খুলে নেওয়া হয় কিনা? আর ছেলেদের গায়ে যদি তাবিজ, আংটি, সুতা, কার যেটাই থাকুক, আন্ডারওয়্যার থাকুক, প্যান্ট থাকুক, সব খুলে নিয়ে তাকে গোসল দেয়, নতুন কাপড় পরানো হয় কিনা? তো এহরামের কাপড়ও ঠিক তাই। আপনি যখন বিমানবন্দরে এহরামের কাপড় পরলেন, আপনার ভেতর, মৃত্যু মানুষের ভেতর যেমন অহংকার থাকে না, এহরামের কাপড় পরিধান করার সঙ্গে সঙ্গে তার ভেতর আর কোনো অহংকার থাকবে না। এর নামই হচ্ছে হজ। এখান থেকে পরকালের স্মরণ শিক্ষা দেয়। আর যে বিমানটা, এই বিমানটা মনে করবেন একটা খাটনি, এটা একটা খাটনি, আসলেই খাটনি। আপনি বলেন যে বিমানে ওঠার পর আপনাকে নিশ্চিত গ্যারান্টি দিতে পারবে, পৃথিবীর যত উন্নত বিমানই হোক। 23-এ আমি যখন হজে গেলাম, আমার পাশে এক যাত্রী হাজি বলতেছে যে সৌদি এয়ারলাইন্স এই বিমানটা সবচেয়ে উন্নত বিমান, কোনো রিস্ক নাই, ভালোভাবে আমরা পৌঁছতে পারবো। আমি বললাম আল্লাহর নাম নেন,
সৌদি বিমান আর আমেরিকার বিমান আর বাংলাদেশি বিমান, উনি বলতেছে যে না বাংলাদেশের বিমান পার্সপাতি ভালো না, কন্ডিশন ভালো না, দুর্বল, কখন কি হয়ে যায়, কিন্তু সৌদির বিমান সবচেয়ে পৃথিবীর ভিতরে বেশি। আসলে পৃথিবীর ভিতর সবচেয়ে বিমান বেশি। আমি বেশ কয়েকবার মক্কা মদিনায় সফর করছি, আল্লাহ আমাকে নিয়ে গেছে। এইবারও গততে আপনার রিয়াদ বিমানবন্দর পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর দেখলাম, বিশাল বিমানবন্দর, শত শত এয়ারলাইন্স, সব সৌদি। সুবহানাল্লাহ। দুবাইয়ে গেলাম, ওখানেও তাই। আবুধাবিতে গেলাম, কুয়েত, কাতার, এগুলো সব ট্রানজিট করে আমি যখন মক্কা মদিনায় গেছি তখন দেখলাম বিদেশি বিমানের সংখ্যা খুব কম, সব সৌদি এয়ারলাইন্স। আসলে উন্নত সত্য। তো যাই হোক, ওনার ধারণা, আমার ওই হাজির ধারণা যে অন্য দেশের বিমানগুলি দুর্বল আর সৌদি বিমান হচ্ছে শক্তিশালী বিমান, খুব ভালো। আমি কোনো আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। তো মানুষ যখন বিমানে ওঠে, ওটা একটা খাটনির মতনই, এদিকে কাপড়ের কাপড়, এদিকে খাটনি, কোনো নিশ্চিত নাই যে আমরা সৌদিতে পৌঁছতে। আল্লাহ যদি নিয়ে যায় তাহলে সড়ক পথ তাও কিছুটা হলো গ্যারান্টি, কিছুটা, কিন্তু নৌপথ, সমুদ্রের সাগরের পথ আর আপনার বিমান এয়ারলাইন্স, কোনো নিশ্চয়তা আছে নাকি? কোনো নিশ্চয়তা নেই। এই জন্য আমরা একটা খাটনিতে উঠেছি। মানুষকে তার আখিরাত পরকাল স্মরণ করিয়ে দেয় হজ। হজটা মূলত মানুষকে আখিরাত এবং পরকাল স্মরণ করে দেয়। কিন্তু আজকের বাংলাদেশের হাজিগুলি, সামনে সে কথা আসবে, এখানে কোনো অহংকার, অন্যাসিকতা নেই, কোনো বাদশাহী নেই, জমিদারি নেই, কোনো কিছু দেখাবার কোনো অবকাশ নেই। বরং ধনী গরিব, রাজা প্রজা, আরব অনারব সবাই সেখানে একই পোশাক। সুবহানাল্লাহ। একই কাজ, একই তালবিয়া, একই স্লোগান। একটু বলেন না কেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই তালবিয়াটা পড়লে অন্তরের ভেতর কেঁপে ওঠে কিনা? আমার তো অন্তরের ভেতর কেঁপে উঠছে। আপনাদের মনে হয় কি হয়েছে জানি না। আমি প্রথমবার যাই 17 সালে হজে, প্রথম যখন বিমান থেকে নেমেই যখন আমার হোস্টেল বোর্ডিং এ ওঠার পরে আমি চলে গেলাম আমাদের পুরো গ্রুপটায়, আমি তালবিয়া পড়তেছি আর চোখ থেকে আমার যে কত পানি পড়ছে আর কত যে কান্নাকাটি করছি, আল্লাহু আকবার। ওই দৃশ্যগুলি এখনো আমার মনে পড়ে। আহা, ওই দৃশ্য, ওই স্মৃতিটা, ওইটা এখনো আমার মনে পড়ে। জীবনের সর্বপ্রথম আমি খানায় কাবা দেখেছি যখন। আল্লাহ 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 আল্লাহ। এজন্য ধনীদের মন এখনো কাঁদে না, চায় না যে হজে যায়। গরিবদের মন, যাদের একটু পয়সা রয়েছে, উমরাতে চলে যান, উমরাতে চলে যান। হজ আপনার ফরজ হয়নি, আপনি উমরায় চলে যান। আল্লাহ আল্লাহ আল্লাহ। অর্থ কি? হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হে আল্লাহ। বান্দা বলতেছে হাজির হে আল্লাহ। মাদ্রাসায় ছাত্রদের যখন অ্যাটেন্ডেন্স করা হয়, উপস্থিতি যখন করা হয়, মাদ্রাসার ছাত্ররা বলে লাব্বাইক। স্যার যখন বলছে, রোল কল করতেছে, রোল 1 1 2, ও বলতেছে লাব্বাইক লাব্বাইক। কত সুন্দর কথা না? আর ইয়েস ম্যাডাম, প্রেজেন্ট স্যার, উপস্থিত স্যার। স্কুল কলেজ আর মাদ্রাসায় লাব্বাইক, কত সুন্দর শব্দ না? কি ভালো না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাজির হে আল্লাহ, বান্দা তোমার দরবারে হাজির। সুবহানাল্লাহ। লাব্বাইক তালবিয়ার অর্থ তোমার কোনো শরীক নেই, বান্দা হাজির। নিশ্চয় সমস্ত প্রশংসা ও সমস্ত
নিয়ামত তোমারই, আর রাজত্ব আধিপত্য তোমারই। ওখানে বলে আসতেছে একটা, আর রাজত্ব চলাচ্ছে কার, চলতেছে কার? এই লাব্বাইক হাজিরা তালবিয়া আমার হোসেন ভাই আল্লাহ কবুল করছেন, যারা গেছেন তারাই বুঝতেছেন। ওখানে বলে আসতেছি একটা, এখানে এসে আমি আর একটা করতেছি। এটা কি মুনাফিকি জীবন না? অনেক কথা রয়েছে, অনেক কথা রয়েছে। হাজির থেকে, হজর থেকে যারা যায় ওখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ওখানে লাব্বাইক বলতেছি যে তালবিয়াটা, এই তালবিয়াটার অর্থ অনুযায়ী যদি আমি পরিবর্তন হয়ে যাই, আমাকে ইসলাহ করে দিচ্ছে তালবিয়া, আমাকে সংশোধন করে দিচ্ছে, আমাকে ভালো বানানো হচ্ছে, আমাকে ভালো হতে বলতেছে তালবিয়া। কিন্তু আমি তালবিয়া ওখানে পাঠ করে আসলাম, ওর অর্থ কি জানলাম না, বুঝলাম না, মানলাম না, আসে বিপরীত চললাম। বলা হচ্ছে আর রাজত্ব আধিপত্য একমাত্র তোমারই, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। ওখানে বললাম রাজত্ব আধিপত্য তোমার খানায় কাবায় গিয়ে, আর তোমার কোনো শরীক নাই। কত লক্ষ লক্ষ বাংলাদেশে হাজি, আধিপত্য রাজত্ব ঘোষণা দিলাম একটা, ওখানে এখানে এসে আধিপত্য রাজত্ব করতেছি আর একটা। ওখানে ঘোষণা দিলাম তোমার কোনো শরীক নাই, এখানে এসে কত হাজি শরীক করতেছে। আপনারাই ফতোয়া দেন, এই হাজির হজ কতটুকু কবুল হবে? এই হাজির হজ কতটুকু কবুল? সম্মানিত উপস্থিতি, আরাফার ময়দানে এক স্লোগান ছাড়া আর কোন, আরাফার ময়দানে এক স্লোগান, এই স্লোগান ছাড়া আর কারো মুখে কোনো কথা নেই। এই স্লোগান কি স্লোগান? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আসলে ইমাম হলে সব জায়গায় মর্যাদা আল্লাহ দান করে। অনেক মানুষ ইমামদেরকে দেখতে পারে না। আমি গত 23-এ আমার গ্রুপে যারা ছিল, অনেক আলেম ছিল আমার গ্রুপে, আলেমই বেশি, বগুড়ার অনেক আলেম ছিল। তো তারা, আমি জানি না, আল্লাহ মাফ করুক, তারা ওই আমাকে ওই মিনাই, ওই আরাফা, আপনার যেখানে আমরা থাকি মসজিদ ছাড়া যে জায়গাগুলি অবস্থান করি, আমাকেই দায়িত্ব দেয় ইমামতি করার জন্য, যে আপনি নামাজ পড়ান। সেদিন এক হাজি এসে বলতেছে, আপনি এখানে নামাজ পড়লো বগুড়া, আপনি আরাফার ময়দানে ইমামতি করছিলেন, আপনি মিনাতে ইমামতি করছিলেন, আমাকে বলতেছে। তা আমি বললাম, হ্যাঁ, আমি আপনার দায়িত্ব দিয়েছিলেন, সেজন্য আপনাদের দায়িত্বটা পালন করছি। আরাফার ময়দানে কি দেখে এসেছে এবার? এবার মানে আমার এই গত হজে 23-এ, আল্লাহ মাফ করুক, কতগুলো বিরুদ্ধ মানুষ, কাহারও দাড়ি আছে, কাহারও দাড়ি নেই। আরাফার ময়দান সবচাইতে 100-এর ভিতর 100 দোয়া কবুলের ময়দান। সেই ময়দানকে ত্যাগ করে বাইরে আসে কতগুলান প্যাকেট যে বেরি আর সিগারেট নিয়ে গেছে, একের পর এক বসে থেকে খালি সমানে সিগারেট টানতেছে। আমরা চোখের পানি ফেলে আরাফার ময়দানে কাটতেছি, আর বাইরে আমার যে তাবু ছিল, এখন তো এয়ার কুলার, এখন তো আরাফার ময়দান এয়ার কুলার, প্রত্যেকটা জায়গায় তাবু, তার ভেতর এয়ার কুলার ছেড়ে দিচ্ছে, ফ্যানের ব্যবস্থা, এসির ব্যবস্থা, আলহামদুলিল্লাহ। তা ওই টয়লেট করার জন্য বা অজু করার জন্য যখন বের হই, তো তখন দেখি যে বেশ কিছু মানুষ সমানে সিগারেট টানতেছে। আমার বাংলাদেশি লোক তারা, আমি বাংলা ভাষা দিয়ে তাদের সঙ্গে কথা বলছি, আমি বাংলা ভাষা দিয়ে তাদের সঙ্গে কথা বললাম, পরীক্ষা করলাম এরা কোন দেশে, দেখি যে বাঙালি, আমার দেশে। বলেন তো, হজ করার জন্য ওরা গেছে না ওখানে সিগারেট বাঁধে নিয়ে? আরাফার ময়দান যেখানে গুনাহ মাফের ময়দান, যেখানে তওবা কবুলের ময়দান, যেখানে আল্লাহ তাআলা নিষ্পাপ করে দেন, আর সেই জায়গায় ওরা আরাফার ময়দানের থেকে বের হয়ে আসে, ওরা করতেছে কি বাহিরে সাইডে বেরি টানতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত সিগারেট নিয়ে গেছে। 17-তে যখন গেলাম, এই বগুড়ারে আল্লাহ মাফ করুক, সূত্রাপুরের আমার ইয়ং মানুষ হাজি গেল, ওর সিগারেটের দুর্গন্ধে থাকাই যায় না, এত সিগারেট নিয়ে গেছে, খালি সিগারেট খায়, খালি সিগারেট খায়।
কয়েকজন ডাক্তার দেখলাম তারা গেছে বাংলাদেশ থেকে, সমানে সিগারেট টানতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ হাজিনা, এরা পাজি, এরা হচ্ছে পাজি, এরা হচ্ছে শয়তান, এরা হচ্ছে শয়তান। হজ মানে কি? সমস্ত হারাম কাজ পরিত্যাগ করা। বাদের ওখানে বান্ধে নিয়ে গেছে বিড়ি খাওয়ার জন্য, সিগারেট খাওয়ার জন্য। কত বড় শয়তান! সম্মানিত উপস্থিতি, তাহলে আরাফার ময়দানে একটাই স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এ যেন হাসরের ময়দান। আরাফার ময়দান মানে হাসরের ময়দান। হ্যাঁ, হাসরের ময়দান, আসলে হাসরের ময়দান। আরাফার ময়দানই হবে হাসরের ময়দান। হাসর যখন কায়েম হয়ে যাবে, এই আরাফার ময়দানে পৃথিবীর সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষ উলঙ্গ হয়ে উঠবে, তো নারী পুরুষ এটা কেমন অবস্থা হবে? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, নারী এবং পুরুষ এতটাই পেরেশানি থাকবে, তাদের দৃষ্টি শক্তি সবসময় নিম্নগামী থাকবে। আর এতটাই পেরেশানি, কেউ কারো দিকে ওই অনুভূতি, ওই চিন্তা আসবে না। যেমন আমরা তাওয়াফ যখন করি, নারী এবং পুরুষ আমরা একসঙ্গে, আমার এই বাহুর সাথে যে কত মহিলা বাড়ি খাইছে, করার কিছু আছে না? করার কিছু না। তবে আরবি দিয়ে, ইংরেজি দিয়ে, উর্দু দিয়ে আমার যেটুকু জ্ঞান, এই জ্ঞান দিয়ে যতটুকু, আমি যখন দেখি যে এটা পাকিস্তানের হাজি, ওকে উর্দু দিয়ে বলা শুরু করে দেয় মহিলা। আর নিজে যত সংযত হওয়া যায়, সেফ হওয়া যায়, ওর থেকে যতটুকু সম্ভব আমাকে আমার মনের ভেতরে এই চিন্তা পেকে থাকতে হবে যে আমার গায়ের সঙ্গে তার গা যদি লাগে, ওই চিন্তা যেন না থাকে মনের ভেতর। তো যাই হোক, ওখানে নারী পুরুষ একসঙ্গেই তাওয়াফের এই সিস্টেম, এই ব্যবস্থাটা চলছে। যাই হোক, তো এই আরাফার ময়দান হাসরের ময়দান। এহরামের কাপড় যেন তার জীবনের শেষ কাপড়। এহরামের কাপড়টা তার জীবনের শেষ কাপড়, যেন সে কাফন পরিহিত, মাওলার ধ্যানে বিভোর। পিতা মাতা, ছেলে মেয়ে, ধন সম্পদ, কোনো কিছুই যেন তার স্মরণ নেই। আসলেই হজের 5টা দিন কারো কোনো কথা স্মরণ নাই। সে একবারে পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। আসলেই তো 5 দিন তার সুগন্ধি, পায়ে পন্সের স্যান্ডেল, 2 ফিতা, হ্যাঁ, ফিতালা স্যান্ডেল, আপনি সাবান ব্যবহার করতে পারবেন না, আপনি কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবেন না, আপনি মাথায় টুপি দিতে পারবেন না, আপনি মশা মাছি মারতে পারবেন না। যদি একটা কোনো কিছু করেন, আপনাকে আর একটা দম দিতে হবে, আর একটা কোরবানি আপনাকে দিতে হবে। সবচাইতে হজ বিষয়ে মাসআলা সবচাইতে কঠিন হজ এবং রোজা। হজের মাসআলা সবচাইতে কঠিন। সম্মানিত উপস্থিতি, এরপরে শুধুমাত্র লাব্বাইক লাব্বাইক হাজির পূর্ব হাজির বান্দা যখন আল্লাহর প্রেমে মশগুল হয়ে উম্মদের ন্যায়, পাগলের ন্যায় শুধু আল্লাহর নামই জপতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। হজের পটভূমি, হজের বিধান হযরত আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে। আজকে কিছু নতুন কথা আসবে ইনশাআল্লাহ, কিন্তু ধৈর্য ধরে শুনতে হবে। খালি যদি ঘড়ির দিকেই তাকাই, আমি তাকাবো, আপনারা তাকাবেন না। দোতলার ভাইদের একটু কষ্ট হচ্ছে, তবে আগের কষ্ট থেকে এখন অনেক কষ্ট কমে আসছে, তাই না? এখন টাইলস হয়েছে, ফ্যান পুরোটা হয়েছে। আমাদের সম্মানিত প্যানেল মেয়র সেক্রেটারি সাহেব, উনি পুরোটাই দোতলার ফ্যান দিয়েছেন, নিচতলারটাও উনি দিয়েছে, দোতলারটাও উনি দিয়েছে। আলহামদুলিল্লাহ, এরকম সেক্রেটারি হওয়া দরকার, এরকম কমিটি থাকা দরকার যারা মসজিদের জন্য। আমাকে একদিন বললেন যে, আমাকে ভাই করেই বেশি বলেন, সম্বোধন করে, ভাই যখন কাজ শুরু করি নিচতলার জন্য, যখন ব্যাস ঢালাই কত দিয়েছে সেটা আমি আপনার কাছে বলবো,
নিজের থেকে বলতেছে। এটা আল্লাহ জানে আর আমি জানি, আমি জানি আর আমার আল্লাহ জানে, এছাড়া আর কেউ জানে না। আমি আমার কমিটির কারো কাছেও বলিনি, আপনার কাছেও বলবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, বলতে চাচ্ছি এটাই যে আল্লাহর ঘর যারা যেনারা এরকম শ্রম দিয়েছেন, আজকেও আমি দেখলাম আমার কোষাধ্যক্ষ, শুধু ওনার দায়িত্ব, আমি যা আমারও দায়িত্ব, সকলের দায়িত্ব, মুসল্লিদেরও দায়িত্ব। এই ঘর যদি ময়লা রয়েছে, এটা মোছা পরিষ্কার করলে কি কোনো সমস্যা আছে নাকি? বরং সওয়াব আছে, নেকি আছে। হজের বিধান হযরত আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে। যেদিন বাইতুল্লাহর ভিত্তি, মনোযোগ এই দিক দেন, মনোযোগ এই দিকে, ভিত্তি রাখা হয়েছে, সেদিন থেকেই এই তাওয়াফ শুরু হয়ে গেছে। এই চক্কর, এই তাওয়াফ, এই জিয়ারত শুরু হয়েছে, কোনোদিন বন্ধ হয় নাই, আর বন্ধ হবেও না। এক সময় কাবার চত্বরের কোমর পর্যন্ত, গলা পর্যন্ত পানি এক সময় ছিল, অনেক আগে। সেই পানির ভিতরেই আল্লাহর বান্দারা তাওয়াফ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন কারণে ঘর বহুবার বিধ্বস্ত হয়েছে এবং তা পুনর্নির্মাণ করা হয়েছে। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় এর কোনো চিহ্নই ছিল না। 40 দিন যাবৎ নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, এই প্লাবনে সবকিছুই শেষ হয়ে গেছিল, এমনকি আল্লাহ তাআলার ঘরেরও কোনো চিহ্ন ছিল না। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে এই জায়গার স্থান চিহ্নিত করে দিলেন। যে জায়গায় ঘর ছিল ওই জায়গায় আবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, জিবরাইল তো জানতেন না কোন জায়গায়, জানেন কে? আল্লাহ। জানেন কে? আল্লাহ। আল্লাহ আবার জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন, জিবরাইল যাও, গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি বলিয়ে দাও, বুঝিয়ে দাও, জানিয়ে দাও যে এই স্থানটা চিহ্নিত করে তুমি দাও যে এখানে আল্লাহর ঘর ছিল। আল্লাহর নির্দেশে তা পূর্ণ নির্মাণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, তুমি মানুষের ভিতর হজের ঘোষণা করে দাও। وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। সূরা হজ্জের 27 নম্বর আয়াত। লোকেরা সমাজে হজের ঘোষণা করে দাও, লোক সমাজে হজের ঘোষণা করে দাও। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ তার ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, লোক সমাজে হজের ঘোষণা করে দাও, তারা পথ ব্রজে এবং দুর্বল উষ্ট্রিতে চড়ে দূর দূরান্ত হইতে এসে হাজির হয়। আগে কাতে ছিল? আগে উষ্ট্রে চড়ে আপনার দূর দূরান্ত থেকে এসে তারা হাজির হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, মানবহীন এলাকা, এই শূন্য প্রান্তরে কে আমার কথা শুনবে, আহ্বান শুনবে? ইব্রাহিম আল্লাহকে প্রশ্ন করতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে ঘোষণা করলেন। ওই যে খানায় কাবার পাশেই মাকামে ইব্রাহিম, গ্লাসের ভেতর সবুজ বাতি দিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর পা রেখে খানায় কাবাখানা নির্মাণ করেছিলেন, ওই পায়ের চিহ্ন ইব্রাহিম আলাইহিস সালামের আজও ওই ছোট্ট কাঁচের ঘরের মতন তার ভিতর আজও রয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে ঘোষণা করলেন। কোন কোন রিওয়ায়াতে এসেছে তিনি আবু কুবাইস পাহাড়ে আরোহণ করে 2 কানে আঙ্গুল রেখে ডানে বামে পূর্ব পশ্চিমে মুখ করিয়ে বললেন, লোক সকল, তোমাদের পালনকর্তা নিজ গৃহ নির্মাণ করেছেন এবং তোমাদের উপর হজ ফরজ করেছেন। তোমরা সকলেই পালনকর্তার আদেশে পালনকর্তার আদেশ পালন করো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম
তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ রয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আহ্বানে আকাশে, বাতাসে, পাহাড়ে, প্রান্তরে সর্বত্র ধ্বনিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আওয়াজটা, এই আহ্বানটা আকাশে, বাতাসে, পাহাড়ে, প্রান্তরে সর্বত্র ধ্বনিত হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এর আওয়াজ বিশ্বের কোণে কোণে পৌঁছে দেন এবং শুধু আরওয়াহ এবং শুধু তখনকার জীবিত মানুষ পর্যন্ত নয়, বরং কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে আলমে আরওয়াহ, রুহের জগতে, তা তাদের কাছে পৌঁছে দেন। সেদিন সে আহ্বান যারা লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, তারা একদিন না একদিন লাব্বাইক বলতে বলতে আরাফার ময়দানে হাজির হবে। সুবহানাল্লাহ। এবং হজ করবে। যারা দুনিয়া থেকে লাব্বাইক বলেছে, এই যে আমি কয়েকবার আপনাদেরকে পাঠ করলাম, যারা মায়ের পেটে থেকে লাব্বাইক বলছে, যারা আলমে আরওয়াহ, রুহের জগৎ থেকে লাব্বাইক বলেছে, তারা সকলেই হজ করবে। যে কয়বার লাব্বাইক বলেছে সেই কয়বারই হজ করবে। সুবহানাল্লাহ। কেউ 10 বার লাব্বাইক বলে থাকলে সে 10 বার হজ করবে, কেউ 20 বার বলে থাকলে সে 20 বারই হজ করবে। হজ্জের ফজিলত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসিক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ করলো এবং হজ সমাপনকালে স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকলো, গুনাহের কাজ করলো না, সে নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবে। আল্লাহ রাসূল আরো বলেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, হজ্জে মাবরুর, কবুল হজের বদলা, পুরস্কার একমাত্র জান্নাত। আল্লাহ রাসূল আরো বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহ রাসূল বলেন, তোমরা হজ ও উমরা একের পর এক আদায় করো। এরকম লোক আছে যে কয়বার হজত যায়, কত যাওয়া লাগবে, কয়বার উমরা যায়। আমি যদি প্রতি মাসে যাই, আপনারাই বিরক্ত হয়ে বলবেন, সে এমনি বলতেছি। আল্লাহ যদি ন্যায় হতে যেতেও পারি কিনা। হয়তো কর্তৃপক্ষ হয়তো রাগ করতেছে, হুজুর খালি প্রতিদিন উমরাতে যায়। আমার কিন্তু হজে যাওয়ার আগে আমার উমরা ছিল রমজানে, ওই গত রমজানের কথা বলতেছি, এই রমজান না, তার আগে। তা আমি নিজের থেকে চিন্তা করলাম যে কর্তৃপক্ষই বা কি চিন্তা করে, আবার মুসল্লিরাই কি চিন্তা করে, উমরাটা বন্ধ রেখে দিলাম, যেহেতু হজে যাব। আচ্ছা, উমরা বন্ধ থাক, হজেই যাই। এটা আমার নিজের বিবেকের থেকে আমি এটা কন্ট্রোল করছি, কিন্তু করাটা ঠিক হয়নি। হয়েছে? আপনারা বলেন ঠিক হয়েছে কিনা? এই হাদিস অনুযায়ী ঠিক হয়েছে? অনেক মুসল্লি নামাজের পর বা অনেক সময় সাক্ষাৎ করে বলে, হুজুর এখানে জুম্মায় কেন আসি, আপনি আসলে সঠিক কথাগুলি বলেন, সঠিক কথাগুলি বলেন দেখে আমরা এখানে আসি হুজুর, এবং কথাগুলি খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগতেছে? যারা বলতেছে তাদের তো ভালো লাগতেছে, আর যারা বলতেছেন না তাদের কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন, রাসূল বলতেছেন, তোমরা হজ ও উমরা একের পর এক আদায় করো। তাহলে আমি যদি এখন বারবার যাই, কর্তৃপক্ষ বা মুসল্লির কি মন খারাপ করাটা ঠিক হবে নাকি? ঠিক হবে নাকি? দলিল আসে গেছে, আমার কাছে দলিল আছে, রাসূলের হাদিস দলিল। তোমরা হজ ও উমরা একের পর এক আদায় করতেই থাকো, করো। কেননা হজ ও উমরা গুনাহ মাফ করে দেয়। আর কিছু লোক আছে কৃপণ, বখিল, চিপটা বলে, বোঝেন না? ওরা কয় যে
উমরা করবে জন্য এত টাকা লাগবে। আর আল্লাহ রাসূল বলতেছেন হজ আর উমরা বারবার করলে গুনাহ মাফ। আর একটি জিনিস, দারিদ্রতা দূর করে দেয়। তাহলে অর্থ খরচ করলে গুনাহ মাফ, আবার দারিদ্রতাও দূর করে দেয়। এই হাদিসটার কি আমল করা দরকার কিনা? হজের ফরজ, হজের ফরজ আমাদের শরীয়তে হজ ফরজ হয় নবম হিজরিতে। নবম হিজরিতে হজ ফরজ হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মীয় বক্তৃতার দরুন সে বছর হজ করতে পারে নাই। তখন তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন, আমিরুল হজ মনোনীত করে হজে পাঠান। দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সমস্ত সাহাবীদেরকে নিয়ে একসঙ্গে হজ করেন এবং বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণ দেন। হজ ফরজ হওয়ার বিধান, হজ ফরজ হওয়ার সম্পর্কে কোরআনুল কারিমে দ্ব্যর্থহীন ঘোষণা রয়েছে। ইরশাদ হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মানুষের মধ্যে যার সেখানে মানে বাইতুল্লাহ শরীফে যাওয়ার সামর্থ্য রয়েছে, আল্লাহর উদ্দেশ্যে এই গৃহের হজ করা তার আবশ্যক কর্তব্য, অর্থাৎ ফরজ। বোঝা যাচ্ছে না কথা? মক্কা শরীফে যাওয়ার যার সামর্থ্য, যে খরচা, এটা যার আছে তার উপরই হজ ফরজ, এটাই বলা হচ্ছে কোরআনে। এবং কেউ যদি এটাকে প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক নিশ্চয় আল্লাহ বিশ্ব জগতের মুখাপেক্ষী নন। সূরা আল ইমরান ৯৭ নম্বর আয়াত, আজকে যেটা তেলাওয়াত করা হয়েছিল। হজ ফরজ হওয়ার সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, রাওয়াহু মুসলিম। আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। কে বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। হজ ফরজ হওয়ার শর্ত সমূহ কি কি শর্ত রয়েছে? 5টি শর্ত রয়েছে। বসার জন্য ব্যবস্থা করে দাও। হজ ফরজের জন্য কয়টি শর্ত? 5টি শর্ত। দেখেন, আল্লাহ তাআলা মানব জাতির প্রতি হজকে ফরজ করেছেন শর্ত সাপেক্ষে। শর্ত হচ্ছে 1, মুসলমান হওয়া। 1 কি? মুসলমান হওয়া। ওই আপনার মক্কার একটা সীমানা রয়েছে, জামিল মাদ্রাসার সামনে একটা এরকম রিহাল গেট আছে না? এই রিহাল গেট দিয়ে বুঝে দিচ্ছে যে এটা হচ্ছে মক্কার সীমানা, হেরেমের সীমানা। এই সীমানার ভেতর পৃথিবীর যত বড় রাজা বাদশাহ হোক আর প্রাইম মিনিস্টার হোক, সে যদি মুসলিম না হয় তাহলে সে এই সীমানার ভেতর প্রবেশ করতে পারবে না। যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ, রাসূলের নির্দেশ, কোনো মুশরিক, কোনো অমুসলিম তারা হচ্ছে নাপাক, তারা হচ্ছে নাপাক। এই নাপাক মানুষগুলি কখনো হেরেমের সীমানার ভেতর প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, তাদের জন্য আলাদা জায়গা রয়েছে। যেহেতু বিশ্বের সঙ্গে সৌদি সরকারের সম্পর্ক তো রাখতেই হবে, রাখতে হবে কিনা, রাখা লাগবে কিনা, এই জন্য তাদের জন্য আলাদা একটা জায়গা রয়েছে। সে জায়গায় তারা সেখানে, সৌদি সরকার সেখানে বসবে, তাদের সঙ্গে মত বিনিময় করবে। কিন্তু দেখেন আল্লাহ তাআলার বিধান কত সুন্দর, আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো অমুসলিম হেরেমের পরিধির ভিতর, সীমানার ভিতর, মক্কার একটা সীমানা দেওয়া রয়েছে, ওই সীমানার এই পার তারা আসতে পারবে না। আর আমাদের আল্লাহ তাআলা কত সুন্দর জীবন ব্যবস্থা করে দিয়েছেন যে আমরা প্রত্যেকটি মুসলিমই সীমানার ভিতর প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? হজ ফরজ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে মুসলমান হওয়া। 2 নম্বর হচ্ছে মেচুইড হওয়া, বয়সপ্রাপ্ত হওয়া, সাবালক হওয়া। 3 নম্বর হচ্ছে সুস্থ হওয়া। 4 নম্বর হচ্ছে স্বাধীন হওয়া। 5 নম্বর হচ্ছে
বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার অর্থ সামর্থ্য থাকা। ক্লিয়ার? সামর্থ্যের ব্যাখ্যায় বলা হয়েছে যে সংশ্লিষ্ট ব্যক্তির হাতে সাংসারিক প্রয়োজনের অতিরিক্ত এ পরিমাণ অর্থ থাকতে হবে যা দ্বারা সে কাবা গৃহ পর্যন্ত যাতায়াত ও সেখানে অবস্থানের ব্যয় ভার বহন করতে সক্ষম হয়। এছাড়া কাবার প্রত্যাবর্তন পর্যন্ত পরিবার পরিজনের ভরণ পোষণ ব্যবস্থা থাকতে হবে। মহিলার জন্য এসব কিছুর সাথে সাথে মাহরম পুরুষ সঙ্গে থাকতে হবে, রাস্তা নিরাপদ হতে হবে, অর্থাৎ জানমালের ক্ষয়ক্ষতির প্রবল আশঙ্কা না থাকতে হবে। এসব সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ করা থেকে বিরত থাকবে তার ব্যাপারে শরীয়তের পক্ষ থেকে কঠোর সতর্কবাণী উচ্চারিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মালাকা জাদান ওয়ারা হিলাতুন তুবাল্লিগুহু ইলাল বাইতিল্লাহ ওয়ালাম ইউহাজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। পথের খরচ ও বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাবার মতো বাহন থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ না করে তার ইহুদি বা নাসারা খ্রিস্টান হয়ে মরা বড় কথা নয়। অর্থাৎ এমন ব্যক্তির ঈমানের উপর মৃত্যুবরণ সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।